বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমেই শিরোনাম। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সংশয় দেখছেন না নাহিদ ইসলাম। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ভোট দেওয়ার বিষয়ে যা জানা গেল। সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে যা বললেন সালাহুদ্দিন। শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে আমন্ত্রণ জানালেন তারেক রহমান। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সংশয় দেখছেন না নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নতুন সরকার গঠনের পর জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কোনো সংশয় দেখছি না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপির সরকার গঠনের আগের দিন সোমবার ১৬ ফেব্রুয়ারি জুলাই সনদে স্বাক্ষর করে এনসিপি। দলটির পক্ষে আহ্বায়ক নাহিদ ও সদস্য সচিব আখতার হোসেন কোনো নোট অফ ডিসেন্ট ছাড়াই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডা. মুহাম্মদ ইউনুসের উপস্থিতিতে জুলাই সনদ স্বাক্ষর শেষে সাংবাদিকদের মুখোমুখি হন নাহিদ। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কোনো সংশয় দেখছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, বাস্তবায়ন নিয়ে আর কোনো সংশয় আমরা দেখছি না, কারণ এই নির্বাচনের ভিত্তিটাই হচ্ছে গণভোট এবং গণভোটের ভিত্তি হচ্ছে জুলাই জাতীয় সনদ আদেশ বাস্তবায়ন। এই আদেশ ছাড়া নির্বাচন সম্ভব হতো না এই সময়ে এই সরকারের অধীনে। তিনি আরও বলেন, ফলে যদি আমরা নেক্সট পার্লামেন্টকে কার্যকর করতে চাই, নেক্সট গভর্নমেন্টকে কার্যকর করতে চাই, তার বৈধতা হচ্ছে এই গণভোট এবং আদেশ। ফলে সেই আদেশকে মানতে হলে অবশ্যই আপনাকে গণভোটের যে গণরায় এসেছে সেই রায়কে বাস্তবায়ন করতে হবে। নাহিদ বলেন, নোট অফ ডিসেন্টের মীমাংসা গণভোটের মাধ্যমে হয়ে গিয়েছে। গণভোটের আদেশ এবং গণভোটের প্রশ্নগুলো সেখানে কিন্তু স্পষ্টভাবেই আছে কোন সংস্কারগুলো দলগুলো তাদের ইস্তেহার অনুযায়ী করবে। কোন সংস্কারগুলো সবাই ঐক্যমত হয়েছে সেটা অটোমেটিক হয়ে যাবে। তিনি বলেন, আবার কিছু সংস্কার বাধ্যতামূলক জনগণের রায়ের উপর এটা নির্ভর করছে, যেমন উচ্চকক্ষ ভোটের অনুপাতে হবে, নির্বাচন কমিশনার সবাই মিলে যে নিয়োগ করবে, এই বিষয়গুলো। ফলে গণভোটের যে প্রশ্ন, এর মধ্য দিয়ে আসলে নোট অফ ডিসেন্টের পুরো বিষয়টি মীমাংসিত হয়ে গেছে। ২৪-এর অভ্যুত্থান বাংলাদেশে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা এবং সংস্কারের যে সুযোগ তৈরি করে দেয়, তা কাজে লাগাতে ২০২৪ সালের শেষে জুলাই সনদ করার দাবি তুলেছিলেন জুলাই আন্দোলনের প্রথম শ্রেণীর নেতারা। দীর্ঘ আলোচনায় সংস্কার প্রশ্নে ঐক্যমতের ভিত্তিতে কিছু ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদ তৈরি হয়। ২০২৫ সালের ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেই সনদে সই করে বিএনপি, জামায়াতে ইসলামী সহ ২৪টি রাজনৈতিক দল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডা. ইউনুস, জাতীয় ঐক্যমত কমিশনের সহভাপতি আলী রিয়াজ সহ কমিশনের সদস্যরাও জুলাই সনদে স্বাক্ষর করেন। পরে আরও একটি দল সনদে সই করে। এনসিপি ঐক্যমতের সংলাপে অংশ নিলেও শেষ পর্যন্ত সনদ সইয়ের অনুষ্ঠানে অংশ নেয়নি। জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি স্পষ্ট না হওয়ার যুক্তিতে স্বাক্ষর অনুষ্ঠান বর্জন করে দলটি। এছাড়া ইতিহাস সঠিকভাবে না আসা এবং সংবিধানের মূল নীতি পরিবর্তন নিয়ে আপত্তির কারণে বাম ধারার ৪টি দল সনদে সই না করার ঘোষণা দিয়েছিল। দলগুলো হল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, বাসদ মার্ক্সবাদী ও বাংলাদেশ জাসদ। সোমবার সেই সনদ সইয়ের পর নাহিদ বলেন, জুলাই সনদের সবার শেষে স্বাক্ষর করলেও এই সনদ বাস্তবায়নের জন্য আমরা ছিলাম সর্বোচ্চ তৎপর। নিজেদের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ বলেন, যে সময়টাই স্বাক্ষরিত হয়েছিল সেটা শুধু কেবল একটি ডকুমেন্ট ছিল, এটার কোনো আইনি ভিত্তি ছিল না। আমরা তো পরিষ্কার বলেছি আমরা একটা আইনি ভিত্তি চাই। ফলে এর পরে যখন আইনি ভিত্তি দেওয়া হলো গণভোট আদেশের মাধ্যমে, জুলাই জাতীয় সনদ আদেশের মাধ্যমে, সে আদেশ এটার আইনি ভিত্তি দিয়েছে এবং এর পরবর্তীতে গণভোট হয়েছে, গণরায় প্রতিফলিত হয়েছে। তিনি বলেন, এখন আমরা মনে করছি যে যেহেতু এটা একটা আইনি ভিত্তি পেয়েছে, গণরায়ও চলে এসেছে, আমরা যে উদ্দেশ্যে এই জুলাই জাতীয় সনদ করতে চেয়েছিলাম সেটা সফল হয়েছে। নাহিদ বলেন, এখন এটা আমাদের বাস্তবায়ন করা প্রয়োজন এবং বাস্তবায়নের ক্ষেত্রে যাতে কোনো ধরনের দ্বিধা না থাকে যে একটা পার্টি কেন সই করে নাই সেটা যাতে না হয়।
এই বাস্তবায়নের স্বার্থে আমরা স্বাক্ষরটি করছি। জুলাই সনদে এখন এনসিপির স্বাক্ষর করাটা আনুষ্ঠানিকতা হিসেবে বর্ণনা করেন দলটির আহ্বায়ক নাহিদ। তিনি বলেন, আমরা তো গণভোটের পক্ষে, হ্যাঁ এর পক্ষে প্রচার চালিয়েছি, পক্ষে অবস্থান নিয়েছি। আমরা স্বাক্ষর না করলেও হয়তো কিছু হতো না, কিন্তু স্বাক্ষরটা আমরা করলাম যেহেতু একটা আনুষ্ঠানিকতা। এই অন্তর্বর্তী সরকার ঐক্যমত কমিশন তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এটা হয়েছে। পুরো বিষয়টাকে একটা পূর্ণতা দেওয়ার লক্ষ্যে আমরা স্বাক্ষর করেছি। নতুন সংবিধানের জন্য গণপরিষদ হওয়ার প্রয়োজন থাকলেও সংস্কার পরিষদ গঠিত হচ্ছে, সে বিষয়টি তুলে ধরে নাহিদ বলেন, গণপরিষদের জায়গা থেকে সংস্কার পরিষদে যখন এসেছে তখন আমরা এটাকে মেনে নিয়েছি। যেহেতু অন্যান্য দল এবং একটা ঐক্যমতের স্বার্থে আমরা মনে করছি যে সংবিধানের গুরুত্বপূর্ণ সংস্কারগুলো নিয়েই আমাদের এই সময়টাতে এগোতে হবে। এই অর্জনটুকু নিয়ে আমাদের সামনের দিকে যেতে হবে। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপির প্রতিনিধি দলে মনিরা শারমিন, সারোয়ার তুষার, জাভেদ রাসিন ও জাহিরুল ইসলাম উপস্থিত ছিলেন। জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ, কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সাহায্যকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ভোট দেওয়ার বিষয়ে যা জানা গেল। দীর্ঘ ১৫ বছর পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদে ভোট দিয়েছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। এতে তাকে বলতে শোনা যায়, ১৫ বছর পরে ভোট দিলাম, অনেকদিন দিতে পারি নাই, এটা একটা আফসোস ছিল যে মরবার আগে আর দিতে পারি কিনা। ফ্যাক্ট চেক করি রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের দীর্ঘ ১৫ বছর পর ভোট প্রদান বিষয়ক এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান পরবর্তী মিডিয়াকে দেওয়া তার বক্তব্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম নাগরিক টিভির ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৭ জানুয়ারি একই ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়। অর্থাৎ আলোচিত ভিডিওটি এবারের নির্বাচনের নয়, বরং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়কার। বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে ১৫ বছর পর ভোট দিলেন সাবেক রাষ্ট্রপতি শিরোনামে ২০২৪ সালের দৈনিক যুগান্তরের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, ৭ জানুয়ারি রোববার বিকাল ৩:৪টার দিকে তার পৈতৃক বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ নাতনিসহ এসে ভোট দেন সাবেক এই রাষ্ট্রপতি। প্রতিবেদনে আরও বলা হয়, আব্দুল হামিদ সর্বশেষ ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছিলেন। ওই নির্বাচনে কিশোরগঞ্জ ৪, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম আসন থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হন প্রবীণ এই রাজনীতিক। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধানে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘ ১৫ বছর পর ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট প্রদান করেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সর্বশেষ ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছিলেন তিনি। মূলত ২০১৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত হন আব্দুল হামিদ। পরে ২০১৮ সালে দ্বিতীয় মেয়াদে ২১তম রাষ্ট্রপতির শপথ নেন তিনি। এই ২ মেয়াদে দীর্ঘ ১০ বছরের বেশি সময় রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালনকালে তিনি ভোট দিতে পারেননি। সুতরাং সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘ ১৫ বছর পর ভোট প্রদানের পর দেওয়া বক্তব্যকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে, যা মিথ্যা। সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে যা বললেন সালাউদ্দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, অনেকগুলো হয় এর পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ হতে পারে। তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদ এটা যদি কনস্টিটিউশনে ধারণ হয়, সেই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের ৩য় তফসিলে ফর্ম হয়, কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয়, এতগুলো হয় এর পরে তারপরে হতে পারে। আজ সোমবার ১৬ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা আগামীকাল মঙ্গলবার সংসদ সদস্য এমপি হিসেবে শপথ নেবেন। একই সঙ্গে তাদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও আলাদা শপথ নেওয়ার কথা আছে।
নির্বাচিতদের দুটি শপথের বিষয়ে প্রস্তুতিও নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়। কিন্তু বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা এই শপথ নেবেন কিনা তা নিয়ে সংশয় আছে। কারণ দলটি মনে করে বিদ্যমান সংবিধানে সংবিধান সংস্কার পরিষদ বলে কিছু নেই। বিদ্যমান সংবিধানের তৃতীয় তফসিলে বিভিন্ন পদের শপথের বিষয়ে বলা আছে। সেখানে সংসদ সদস্যদের শপথের কথা আছে। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের বিষয় নেই। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন, নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব হল জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করা। আগামীকাল সকাল 10টায় সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। সাংবিধানিকভাবে স্পিকার বা ডেপুটি স্পিকার অ্যাভেলেবল না থাকলে বা অপারগ হলে বা তাদের মনোনীত প্রতিনিধি না থাকলে দ্বিতীয় বিকল্প হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার সিইসি নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন। সেই হিসেবে আগামীকাল সকাল 10টায় জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ হবে। এটা সিইসির সাংবিধানিক এখতিয়ার আছে। সালাউদ্দিন আহমদের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশ পরিচালনায় বিএনপি সরকারের সামনে অনেক বড় চ্যালেঞ্জ আছে উল্লেখ করে আমির খসরু সাংবাদিকদের বলেন, আমরা চাই ঐক্যবদ্ধভাবে দেশটাকে এগিয়ে নিতে। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি সহ সব ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ আছে। উল্লেখ করে আমির খসরু বলেন, প্রতিষ্ঠানগুলো সব ধ্বংস হয়ে গেছে। এগুলোর বিষয়েও চ্যালেঞ্জ আছে। সুতরাং চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। জনগণ যে আস্থা আমাদের ওপর রেখেছে সে আস্থাটা আমাদের মাথায় থাকবে। এর আগে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যরা আগামীকাল মঙ্গলবার এমপি হিসেবে দায়িত্ব পালনের শপথ নেওয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেওয়ার কথা আছে। সকাল 10টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথ অনুষ্ঠান হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের